হরে রাম 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 হরে হরে। তো সর্বপ্রথমে অস্মদীয় শ্রী গুরু পাদপদ্ম ওম বিষ্ণুবাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গুরু মহারাজের রাতুল যুগল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম প্রণতি জ্ঞাপন করছি। উপস্থিত সকল ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃবৃন্দা, সবার জন্য বৈষ্ণব প্রণাম। তো আমরা বিশেষ তিথি অবলম্বন করে শ্রী শ্রী গৌরাঙ্গের অশেষ কৃপায় যে মহাপ্রভুর আচরিত প্রচারিত প্রসারিত যে ধর্ম, সেটা বাস্তবায়ন করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন, যেহেতু বিভিন্ন মহাজনগণের পদ রচিত নিয়েই নাম সংকীর্তন ভজন কীর্তন কোনো তৈরি করা মানুষের নয়, এটা হচ্ছে মহাজনগণের রচিত পদ অবলম্বন করে গুণ কীর্তন করতে হয়, আর সেটাই চলে। তো বর্তমান যে পবিত্র একটা মাস, এই মাসের নাম হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাসের ব্রতের নাম কেশব ব্রত। কেশব ব্রত কি করতে হয়? তুলসী বৃক্ষে জল ধারা, তুলসীতে জল দান। সবাই নিশ্চয়ই করেছেন, ছোট হোক বড় হোক, ঘোড়াতে করে জল দান। জল দানটা কেন করতে হয়? যখন তুলসী এবং ভগবান বিষ্ণুর যে একটা অভিশপ্ত বা তুলসী মহারানী দেবী থেকে যে বিগ্রহে পরিণত ভগবান সাক্ষাৎ বিষ্ণু থেকে যে শালগ্রাম প্রতিষ্ঠিত হয়েছিলেন, আপনারা সবকিছু জানেন, তথাপিও আরেকটা স্মরণ করিয়ে দেওয়া। তার মানে ভগবান এটাই বলছিল যে তুমি আমাকে অভিশাপ যে প্রাপ্ত হয়েছি আমি, সেটা হচ্ছে সাক্ষাৎ ভগবান বিষ্ণু থেকে শালগ্রাম শিলা রূপান্তরিত হব। আর আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি সতী নারী থেকে, তুলসী নারী থেকে বৃক্ষে রূপান্তরিত হয়ে তুমি আমার সেবা করবে। কিন্তু যেহেতু আমরা দুজনে ভক্ত এবং ভগবান, যেহেতু দুজনে ভক্ত ভগবান, একজন অপরজনকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু দুজন দুজনকে অভিশাপ নিতে হয়েছে। তথাপিও ভগবান বলছেন, সেই ভক্ত ধন্য যে না ছাড়ে আমার চরণ, সেই গোবিন্দ ধন্য যে না ছাড়ে ভক্তের চরণ। সেই গোবিন্দ ধন্য যে ভক্তকে ছাড়ে না, সে ভক্ত ধন্য যে গোবিন্দকে ছাড়ে না। এখানে দুজন দুজনের অভিশাপ লাভ করতে হলো, কিন্তু দুজন দুজনকেই ধরেই থাকলো। তবে কোনো ভগবান যদি মনে করে একজন ভক্তকে আমি গ্রহণ করব, ভক্তকে আমি নিয়ে থাকবো, সে হাজার অভিশাপ এবং পরিবর্তন হয়ে গেলেও ভগবান তাকে কখনো ছাড়েন না। যেমন তুলসীকে ছাড়লেন না, তুমি আমাকে অভিশাপ দিলেও, আমি তোমাকে অভিশাপ দিলেও তুমি আমার চরণ সেবা করবে। কিভাবে? শালগ্রাম শিলার উপরে এবং নিচে চন্দন তুলসী পাতা দিয়ে তুমি আমারই সেবা করবে। যেহেতু একজন তুলসী নারী থেকে তুলসী বৃক্ষে পরিণত হলো, তুলসী বৃক্ষ পরিণত হবার ইতিপূর্বে তার কিন্তু সমাজ সংসার ছিল। আপনি যদি আজকে মারা যান, মারা যাবার পরে তার সংসার থাকে না। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের ঘর সংসার সন্তান থাকবে। কিন্তু আজকে তুলসী মহারানী যখন নারী থেকে বৃক্ষে পরিণত হয়ে গেল, তার 10 মিনিট পূর্বে কিন্তু তার স্বামী ছিল, তার পুত্র সন্তান ছিল। স্বামীর নাম কি? সে তো ছিল। তাহলে এবার স্বামী থাকার পরেও স্ত্রীর কাছে সেবা যত্ন নিতে পারবে না। তুলসী কথা বলতে না পারলে সে মনে প্রাণে জানে আমার স্বামী এখন বেঁচে আছে, তাহলে তারা তখন কি করে সংসার করবে? ভগবান ভাই বর দিল, তুমি আমার সেবা করবে, তোমার তুলসী পত্র দিয়ে আমার সেবা বোঝা চলবে। কিন্তু স্বামীর সঙ্গে তুলসীর সন্তান ছিল, স্বামী আছে, তার শ্বশুর শাশুড়ি সবাই আছে। এই তুলসী বৃক্ষ সে তার স্বামীর সেবা করতে পারবে না, স্বামী শ্বশুর শাশুড়ির সেবাও করতে পারবে না। এখান থেকে কি হলো বাকিটা কারো জানা নেই। 90% গায়ক গুলো, 90% হরিনামের দলগুলো এখান থেকে সমাপ্তি। না এনার জানা আছে, না এনার জানা আছে, এটা গর্ব করে বলতে পারে। তুলসী তো স্বামীর সংসার থেকে বৃক্ষ রূপান্তরিত হয়ে গেল, তার স্বামীর সঙ্গে সংসারটা কি হবে না আপনাদেরও জানা নেই। কারণ এগুলো আপনাদের সীমাবদ্ধ হচ্ছে গুরুদেব যেটুকু ধরে শিখায় এটুকুই।
গ্রন্থ পড়ে যে জানতে হবে সেটা 90% গায়কদের অভিজ্ঞতা নেই। যে আমাকে বেদ পুরাণ ভাগবত চৈতন্য চরিতামৃত পড়তে হবে, গৌর পার্শ্ব চরিতাবলী পড়তে হবে, গৌর কথা বলতে গেলে আমাকে জানতে হবে, পড়তে হবে, জানতে হবে, নেই, জেনেও নেই। অনার করে একটা বই নেই, অথচ অনেকগুলো পালা জানে, পালা কীর্তন জানে, তিনি যা শেখায় তাই, মানে তথা পাখির মতো। কিন্তু আমাকে শাস্ত্র গ্রন্থ পড়ে যে মানুষকে বলা, সেটা 90% গায়কদের থাকে না। আশা করি আপনাদের বাড়িতেও ভাগবত নেই, অথচ ভাগবত অনেক কথা জানেন, শুনে শিখেছেন। আর আমরা কি করি, শোনার পরেও ভাগবতে কি আছে, আমার গুরুদেব কতটা ভুল বলেছে সেটা আমাকে দেখতে হবে, হয় না। তাহলে ভগবান কি বললেন, যে তুলসী তোমার তো সংসার ধর্ম আছে, স্বামীর নাম কি? জোরে বলুন তো, তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড়। আর শঙ্খচূড়ের বইয়ের নাম জোরে বলুন, গুলিয়ে ফেলেছে। হ্যাঁ, তুলসী। সেটাই বলছি, তুলসীর স্বামীর নাম যদি শঙ্খচূড় হয়, তার শঙ্খচূড়ের বইয়ের নাম কি? গুলিয়ে ফেলছিলেন না, তুলসী দেবী। তো ভগবান বলছে, যেহেতু তোমার হাতে এখন শাখা পরা থাকবে না, তুমি সিঁদুর পড়তে পারবে না, স্বামীর সংসার করতে যেতে পারবে না, শ্বশুর শাশুড়িরও সংসার করতে পারবে না, কিন্তু তোমাকে আমি সংসার থেকেও মুক্ত দিতে এখনো পারিনি, ব্রেকআপ হয়নি, ডিভোর্স হয়নি, তোমাকে সংসার করতে হবে। তার কি হবে, আজ থেকে যে তোমার যে সাংসারিক যে সেবা পূজা, কৃষ্ণের প্রথম পত্নীর নাম কি? ও 3 নম্বর। কৃষ্ণের 1 নম্বর পত্নীর নাম জোরে বলুন, রুক্মিণী না রুক্মিণী? রুক্মিণী। আমি তাকে দায়িত্ব দিচ্ছি তোমার শ্বশুর শাশুড়ির সেবা করার। তাহলে আপনি ভগবানের সেবা করতে চলে গেলেন, আপনার শ্বশুর শাশুড়ির দায়িত্বটা কে নেবে? ভগবান বলছেন, তুমি আমার সেবার জন্য যখন সম্পূর্ণভাবে নিজেকে সিলেন্ডার করে দিলে, তোমার সংসারটা প্রতিপালন করার দায়িত্ব কার? কৃষ্ণের। কৃষ্ণ এখন কাকে দিয়ে করাবে সে বিচার করবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, যে তোমার শ্বশুর শাশুড়ির সেবা করার দায়িত্ব, তোমার সংসারে ভরণ পোষণ করার দায়িত্ব আমার। আমি কাকে দিয়ে করাবো? কাকে দিয়ে? আমার পত্নী রুক্মিণী দিকে দিয়ে করাবো। কেন? তুমি আমার সেবা পূজা করেছিলে, আমি তোমার সেবা পূজা করবো কার মাধ্যমে? আমার যে পত্নী রুক্মিণী দেবী আছে তাকে দিয়ে সেবা পূজা করাবো। তো ভগবান শ্রীকৃষ্ণ গেলেন তুলসী মহারানীর শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে গেলেন দ্বারকায়। তোমার এখানে থাকার দরকার নাই, কেন তোমার বৌমা আমার সেবার জন্য আমার কাছেই এসেছে, তোমার সেবা পূজা রুক্মিণী করবে। তাহলে তুলসী মহারানী ভগবানের সেবা করে কি ফল পেল? যা শ্বশুর শাশুড়ি কোনোদিন ভগবানের সেবা পূজা করেনি, তার হাতে সেবা পূজা গ্রহণ করতে পারলো। কার মাধ্যমে? তুলসীর মাধ্যমে। তার মানে শাস্ত্রে বলছেন, এই কথাটা জানেন, যে কোনো যদি শুদ্ধ বৈষ্ণব হয়, সেই শুদ্ধ ভক্তের 7 পুরুষ মায়ের দিকে আর 7 পুরুষ পিতার দিকে 14 পুরুষ উদ্ধার করতে পারে। কোনো গৃহে যদি সৎ বৈষ্ণব জন্মগ্রহণ করে, সৎ বৈষ্ণব কি করতে পারে? 7 কুল মায়ের, 7 কুল বাবার দিকে 14 কুল উদ্ধার করতে পারে। এটা আপনারা সবাই জানেন যে 14 কুল উদ্ধার করতে পারে কে? একজন যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। তাহলে আপনারা কি পারবেন না শুদ্ধ ভক্ত হতে? তো তুলসীকে কি বললেন, তোমার সংসার প্রতিপালন করার দায়িত্ব আমার। আর তোমার কি হবে, তুমি যেহেতু সংসার ধর্ম থেকে চলে আসবে, তোমার হাতে শাখা আপনারা পড়েন কেন জানেন না? তো শাখাটা পড়ছেন কেন? শাখা সিঁদুর পরার মানেটা কি? বিয়ে পরিচয় দেখাবার জন্য। এখন তো মেয়েরা পড়ে না। শাখা সিঁদুর কেন পড়তে হয়? সিঁদুরটা হচ্ছে তমগুণ, সৃষ্টিকারী। ব্রহ্মা সৃষ্টি করে কে? আদিপিতা ব্রহ্মা। ব্রহ্মার গুণের নাম কি? তমগুণ। সত্যগুণ হচ্ছে শঙ্খ। আপনার শরীরের মধ্যে অনেক কিছু বিকার আসবে, অনেক কিছু ক্রিয়া আসবে, ষড়রিপু 10টা ইন্দ্রিয় বিভিন্ন জন বিভিন্ন রকম ক্রিয়া কার্যকলাপ করবে। তো আপনাকে সৎ পথে চালানোর জন্য সত্যগুণ আপনাকে অবলম্বন করতে হবে। সত্যগুণ কি?
সত্য রজ তম তিনটা গুণ আছে। আপনাকে আপনার শরীরের মধ্যে অনেক কিছু বিকার আসবে, আপনাকে ঠান্ডা রাখার জন্য, শীতল রাখার জন্য সত্যগুণ অবলম্বন করতে হবে। সত্যগুণ অবলম্বন করার জন্য আপনাকে শাখা পরানো হয়েছিল। শাখাটা কেন পরিয়েছে? স্বামীর পরিচয় পত্র এটা নয়। আপনারা কি পরিচয় দেন? শাখা সিঁদুর দিয়ে আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের জন্য এটা পরিচয় নয়। আপনার পরিচয় কি? আপনি সংসার ধর্ম প্রতিপালন করতে এসেছেন, আপনাকে সত্যগুণ, সত্য রজ তিনটা গুণ নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। সত্যগুণের জন্য শাখা পরানো হলো। তুলসী, তুমি এখন শাখা পড়তে পারবে না, যেহেতু বৃক্ষ হয়েছে। তমগুণ, তমগুণ হচ্ছে সিঁদুরটা। ব্রহ্মার মাধ্যমে সিঁদুর তৈরি হলো। ব্রহ্মা বলছেন সৃষ্টি, আপনার ছেলে সন্তান জন্ম হবে, তুমি সৃষ্টি করবে, তার জন্য তোমাকে সিঁদুর পড়তে হবে। এই জন্য নয়, তোমাকে সেই গুণটা অবলম্বন করতে হবে। তো ব্রহ্মার জন্য তমগুণ আর সত্য রজ। রজগুণ কোনটা? যে লোহাটা আছে। তাহলে শঙ্খ, লোহা, সিঁদুর তিনটা হচ্ছে সত্য রজ তম। তিনটা গুণ মিশ্রিত আপনি আছেন। তাহলে কি হলো? আজকে থেকে তোমার যে স্বামী আছে, তোমার স্বামী আমার সেবা করবে। কিভাবে? তিনি শঙ্খ রূপ ধারণ করে থাকবে। কার জন্য হলো? আপনার স্বামী ছিল অসুর, শঙ্খচূড়। মানে কতটা অসুর বলুন তো? ভগবান তাকে পরাজয় করতে পারবে না, এতটাই শক্তি যে ভগবানকে পরাজয় করতে পারবে, শঙ্খচূড় পরাজয় স্বীকার করবে না। তার পত্নী সতী দেবী তুলসীর মাধ্যমে কি হয়ে গেল? যে অসুরটা কোনোদিন ভগবানের পাশে যেতে পারেনি, সেই অসুরটা এখন কোথায় আছে? ভগবানের হাতে আছে। ভগবানের হাতে শঙ্খটার নাম কি? ভগবান যে শঙ্খটা বাজায় সেটার নাম পাঞ্চজন ঋষিকেশ। ভগবানের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন শঙ্খ। এটা সব সময় বাজায় না, কেবল যুদ্ধক্ষেত্রে বাজিয়েছিলেন। সেটা হচ্ছে পাঞ্চজন, কি পাঁচটা আঙুলের দাগ আছে। পাঞ্চজন ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়। অর্জুন যে শঙ্খটা বাজিয়েছিল তার নাম কি? এটাকে জানা নেই। যেটা বলতে পারবো সেটা আমি বলতে পারবো, যেটা আপনার বলতে পারবো সেটা আমি আগে বলতে পারবো। অর্জুন যে শঙ্খটা বাজায় সেটার নাম কি? দেবদত্ত। কি নাম? পাঞ্চজন ঋষিকেশ। ঋষিকেশ পাঞ্চজন শঙ্খ বাজায়। দেবদত্ত ধনঞ্জয়। ধনঞ্জয় মানে অর্জুন। অর্জুন কি শঙ্খ বাজায়? দেবদত্ত নামে। এতদূর যাব না। হে তুলসী, তুমি আমার সেবা পূজা করেছিলে, তোমার পুরো বংশটাকে আমি উদ্ধার করব, তোমার পুরো পরিবারটাকে আমি ভরণ পোষণ দায়িত্বটা নেব। কে বলছে? ভগবান বলছে। হে তুলসী, আপনার নাম কি? মালা। তো আপনি যখন ভগবানের সেবা পূজা করবেন, ভগবান আপনাকে বলবে, আপনি যখন আমার সেবা করছেন, আপনার সংসারটা দায় দায়িত্ব ভরণ পোষণ করার দায়িত্ব কার? ভগবান। এখানে আপনি নিজে ভগবানের চরণে কমপ্লিট সারেন্ডার হয়ে গেলেন। তাহলে আপনার সংসার ছেলে মেয়েদের কে দেখবে? ভগবান। এটা বিশ্বাস আছে আপনাদের? আমাদের প্রভু এই বিশ্বাস না, আমি কর্ম না করলে ভগবান আমাকে খাওয়াবে, এটা মানুষ বলে না। আমি যদি চাষবাস না করি ভগবান ফলটা ফলাবে গিয়ে। এই জন্যই আমাদের সংসারে অভাব। কেন অভাব? অভাবটা ততদিন থাকবে যতদিন আপনি বলবেন যে আমার সংসারটা আমি চালাচ্ছি, ততদিন অভাব থাকবে। যখন মনে করবেন আমিও ভগবানের, সংসারটাও ভগবান, তাহলে কে চালাবে? কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়া মুগ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। বলে আপনি যদি ভগবানের হয়ে যান, আপনার পিছনে যারা আছে ভগবান তাদেরকেও গ্রহণ করবে। যখন ঝড় উঠে একটা বাড়ি ভেঙে দেয় কি? ছোট গাছ বড় গাছ সবাইকে নাড়িয়ে দেয়। ছোট তুলসী বড় তুলসী বিচার করি কি? তুলসী পুজো করার সময় যতগুলো তুলসী আছে সবাই পুজোটা পেয়ে যায়, তাই না? এখানে প্রণাম করলে সবার চরণে প্রণামটা চলে যাবে। তা ভগবান কি বলে? তুলসী, তোমার স্বামীকে আমি চরণেই ঠাই দেবো না, কারণ আপনি আমার সেবা করেছেন, আপনি ভগবানের সেবা করেছেন। আপনার স্বামী আমার থেকে গুরুত্বপূর্ণ। আপনার স্বামীকে আমি আমার চরণে ঠাই দিতে পারি না। আমরা ভগবানের সেবা পূজা করার সময় কি প্রার্থনা করছি? প্রভু অন্তিম সময় কি চাই? জোরে বলুন, আপনারা কি চান ভগবানের কাছে অন্তিম সময়ে? জোরে বলুন। তোমার চরণ যেন লাভ করতে পারে। ভগবান বলে আমার চরণ দান করবো না।
আমরা মনে করি ভগবানের চরণ লাভ করতে চাই, কিন্তু ভগবান বলে তোমার মতো ভক্তের ঠাই আমার চরণে না, কোথায়? হৃদয়ে। তাহলে মানুষ কতটা ভুল করে যে ভগবান বলছে যে আমার আরাধনা করে সে তো ভক্ত, আর ভগবানের থেকে কে বড়? প্রভু। ভগবানের থেকে যদি কেউ বড় থাকে সে কে? ভক্ত বড়। সে বড় ভক্তকে ভগবান চরণে কখন ঠাই দিতে পারে কি? বলছে আমার কথায় হৃদয়ে। হে তুলসী, তোমার স্বামীকে আমি হৃদয়ে ঠাই দিতে পারবো না। আমার হৃদয়, ভগবান হৃদয়ে কে আছে? লক্ষ্মী দেবী বসে আছে। তোমার স্বামীর নাম কি? তুলসীর স্বামীর নাম শঙ্খচূড়। তোমার স্বামীর না হবে আমার পায়ে ঠাই, না হবে হৃদয়। কোথায়? আমার হাতের উপরে। কেন? ডান হাতে আমি বাঁশির ধ্বনি করি, বাম হাতটা খালি ছিল তোমার স্বামীর জন্যই। তোমার স্বামী একদিন আমার হাতে আসবে, আমি জেনে বাম হাতটা খালি রেখেছিলাম। ডান হাত দিয়ে মুরলি বাজাই, বাম হাত এতদিন খালি ছিল। কার জন্য খালি রেখেছিলাম? শঙ্খচূড়ের জন্য খালি রেখেছি। এতদিনে তুমি আমার সেবা পূজা করবে, তোমার শ্বশুর শাশুড়ি আমার রুক্মিণী দেবীর সেবা করবে, তোমার স্বামী আমার বাম হাতে অবস্থান করবে। তাহলে তুলসী ভগবানের সেবা করে কি লাভটা হলো? নিজের স্বামীকে ভগবানের হাতে অর্পণ করে দিলেন। শ্বশুর শাশুড়ি সেবার দায়িত্ব নিল, রুক্মিণী সেবা দায়িত্ব করলেন, আর তুলসী মহারানী নিজেই ভগবানের পদতলে প্রবেশ করলেন। তা একজন ভগবানের সেবা করছে, লাভ হলো কতজনের? জয় তুলসী মহারানী কি। এই কথাগুলো কোনোদিন কোনো গায়ক বলেনি আজ পর্যন্ত। কেননা তাদের দূর কতটা আমরা জানি, তারা কতদূর বলতে পারে আমরা জানি, এটা আমাদের গর্ব। এতদূর কোনো গায়ক আজ পর্যন্ত যায়নি। এখান থেকে সমাপ্ত। এরপরে কি হলো? যে তুলসী ভগবানের সেবা করলাম, তার স্বামীর কি গতি হলো? তার শ্বশুর শাশুড়ির কি গতি হলো? তারা ভগবানের সেবা করতে গিয়ে ভগবান কাকে দায়িত্ব দিলেন? রুক্মিণী তুমি যাও তুলসীর শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াও। তাহলে তুলসীর মাধ্যমে কার ভাগ্যটা ভালো হলো? লক্ষ্মী দেবীর হাতে রান্ধন প্রসাদ খেতে পারবে কারা? তাহলে তুলসী যদি ভগবানের সেবা করে তার পুরো সংসারটাই চলে, তাহলে আপনারা ভগবানের সেবা করবেন না? কখন করেন? নিজে খাবার 10টার পরে, নকুল দানা পাবে পরে, আগে নিজে খাবার পরে। এই জন্যই আমাদের সংসার চলে না। কেননা আমরা পরিপূর্ণ ভগবানের উপরে ভরসা করতে পারি না। এই জন্যই আমরা পাই না বলে সংসার অভাব চলে। তাহলে আমাদের কর্তব্য কি? হে কৃষ্ণ, আমি তোমার, তুমি আমার, এই মাত্র চাই, ইহা বিনা অন্য কোনো বর প্রয়োজন নাই। হে প্রভু, আমি তোমাকে চাই, তুমি আমাকেই চাও, বাকিগুলো আমাদের আর দরকার নেই। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কি বললেন? কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম জন্ম নহে তার এক বিন্দু। মহাপ্রভু যাবার পরে যে রচনা, মহাপ্রভু জীবনীটা রচনা করলেন, তার নাম কবিরাজ গোস্বামী। তিনি লিখলেন যে আমি ব্রাহ্মণ। ঠাকুর মশাই আছে তো এখানে, শুনবেন কথাটা। আমি ব্রাহ্মণ, এই অভিমানের মধ্যে যে সুখ আছে এটা তুচ্ছ। কেন? মরার পরে আমি ব্রাহ্মণ থাকবো না, ওই একাই চুল্লিতে আমাকে পুরাবে, আমার জন্য আলাদা কোনো চুল্লি নেই। আমি ক্ষত্রিয়, এই অভিমানটা কতদিন? যতদিন প্রাণটা থাকবে। মরার পরে কোনো বিচার হবে না, এই ক্ষত্রিয় এই বৈশ্য শূদ্র এক চুল্লিতে ঢোকাবে সবাইকে। তাহলে আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, আপনি গায়ক, অভিমানটা কতদিন থাকবে? যতদিন চুল্লি যাবার আগে, ঘরের চৌকাটের আগে। আপনি নারী, আপনি পুরুষ, অভিমানটা কতদিন থাকবে? যাওয়ার আগে। ওই এক জায়গাতে কালীপুরের চুল্লিতে গিয়েছেন? যখন কালীপুরের চুল্লিটা উদ্বোধন হয়, আমার নিমন্ত্রণ ছিল। আমি বলেছি আমি যাব না, যেদিন নিয়ে যেতে পারবো সেদিন যাব। একজনকে নিয়ে গিয়েছে সেখানে, চলুন তো। আমাকে নিমন্ত্রণ করেছিল উদ্বোধন করার সময়, আমি যাইনি। একটা মরাকে নিয়ে উদ্বোধন করে এসেছি। তাহলে আপনাদের পরিচয় কতদিন? আমাদের যে বাহ্যিক যে পরিচয়গুলো, এগুলো ক্ষণস্থায়ী। ইনি গায়ক, কতদিন পরিচয়টা থাকবে? চুল্লি যাবার আগে, তারপরে থাকবে না। কিন্তু আমি কৃষ্ণ দাস, অভিমানটা কতদিন থাকবে? মরার আগে, মরার পরে পর্যন্ত থাকবে। আমরা কি? কৃষ্ণ দাস। আমার পরিচয় কি? আমার অভিমান কি? আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ চরণের দাস। কৃষ্ণ চরণের দাস, আমি কৃষ্ণ দাস, এখানেও দাস। মৃত্যুর পরে ভগবান বলে তোমার অভিমান কি?
তুমি দাস, তাহলে তোমার সেবা পূজা করার আমার কাছেই তোমাকে বৈকুণ্ঠে সেবা করতে পারবেন। যখন ব্রাহ্মণ থাকবেন, গায়ক থাকবেন, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, বৈকুণ্ঠ ভগবান বলে তোমার তো এই পদবীগুলো বৈকুণ্ঠ নেই। তো আপনারা মরে যাওয়ার পরে বৈকুণ্ঠকে কীর্তন করতে পারবেন না, সেখানে কীর্তন হয় না। বৈকুণ্ঠে ভগবানের গুণকীর্তন হয় না, স্বর্গেও ভগবানের গুণকীর্তন হয় না। কোনোদিন নীলা কীর্তনের লোক বলেছিল গায়ক যে বৈকুণ্ঠে নীলা কীর্তন চলছে? চলে না, বন্ধ সেখানে। স্বর্গে কোনোদিন নীলা কীর্তন হয় না, স্বর্গে ভাগবত পাঠ হয় না। কেননা ভাগবতে কথাটা লেখা আছে, দেবতারাও কেঁদে কেঁদে বলে নর দেহ দিল না কেনে, নর দেহ ভজনের দেহ, দেবতাদের দেহ নহে। হে প্রভু, আমরা দেবতা হয়েছি, স্বর্গে কোনোদিন নীলা কীর্তন করতে পারি না, নিজেরা কোনোদিন ভাগবত পাঠ করতে পারি না, বাধা আছে, করা যাবে না। এখানে মসজিদে ভাগবত পাঠ করা যাবে না, আর মন্দিরে কোরআন পাঠ করা যাবে না। তেমন আছে না, ভোগ সাজানো হয়েছে, এবারে পতিত তাড়ানো উদ্ধার হবে। আবার পরে তেমনই বৈকুণ্ঠে গুণকীর্তন হয় না, স্বর্গে ভাগবত পাঠ হয় না, সেখানে কি হয়? শুধু ভগবানের সেবা। এই জন্য আমাদের সব পদবীগুলো ভুলে গিয়ে মনে করতে হবে আমি কৃষ্ণ দাস। সেজন্য কি বলছে? কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ আছে, এই আনন্দটা কোথায় যাবে? বৈকুণ্ঠ পর্যন্ত পৌঁছাবে। আমাদের কি মনে করতে হবে? আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেউ নই। আমরা কি? আমাদের পদবীটা কি? সবাই কৃষ্ণ দাস। হে প্রভু, আমি তোমার দাস, আমি তোমার চাকর, আমার সংসারটা ভরণ পোষণের দায়িত্ব তোমার, আমি শুধু তোমার কর্ম করব। তেমন তুলসী মহারানীকে ভগবান বর দিলেন, তোমার জন্য তোমার স্বামী আমার হাতে আসবে, তোমার জন্য তোমার স্বামী শ্বশুর শাশুড়ি সেবা পূজা গ্রহণ করবে। অন্তিম সময় যে কেশব ব্রত, বৈশাখ মাস, সব বৃক্ষরাই শীতল জল চাইবে। অতএব তোমাকে কেন্দ্র করে সারা পৃথিবীর বৃক্ষ জল দান পাবে। কাকে কেন্দ্র করে? তোমাকে কেন্দ্র করে। অতএব আমার ভক্তরা তোমাকে জল দান করবে, তুমি সারা পৃথিবীর বৃক্ষলতাকে জল দান করবে। এই জন্য তুলসীর কাছ থেকে আমাদের বৈশাখ মাসে জল দিতে হয়। কেন? ভগবান বলেছিলেন সারা পৃথিবীর গাছগুলো জল পায় না, আমার ভক্তরা তোমাকে জল দান করবে। আমি যেমন সন্তুষ্ট হলে সারা পৃথিবীর দেবতাদের সন্তুষ্ট করি, ঠিক তেমন তুমি বৃক্ষ হয়ে যার প্রতি সুপ্রসন্ন থাকবে, সারা পৃথিবীর বৃক্ষদেরকে তুমি জলদান করবে। আমরা তুলসীকে জলদান দেব, তুলসী পৃথিবীর সব বৃক্ষকে জলদান করবে। আপনি যদি জল না দেন, সে বৃক্ষগুলো জল পাবেন। এই জন্য বৈশাখ মাসে তুলসীতে জল দিতে হয়। কেন? আমরা সব গাছের গোড়ায় জল দিতে পারবো না, তুলসীতে জলদান করলে তুলসী সকল বৃক্ষকে জলদান করবে, তারা সতেজ থাকবে, আশীর্বাদ করে ফলে ফুলে ভরে গিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। এই হচ্ছে বর্তমান কেশব ব্রতের মহিমা কথা। আপনারা এটাও শ্রবণ করলেন। আর যারা যারা এখানে আজকে আসেন সবাই উপস্থিত, তারা সন্ধ্যাবেলায় 6টার সময় আসবেন। আপনারা তো 6টার পরে চলে যাবেন, আমাকে মা সব বলে দিয়েছে। আপনারা চলে যাবার পরে আমরা আবার 1 ঘন্টা ভাগবত পাঠ করবো। যদি মনে হয় যে প্রভু আমরাও 7টা পর্যন্ত থাকবো, জানি না আপনাদের কথা বলি, ফোন নম্বরটা দেবেন, স্বাধীন ইচ্ছার উপর নির্ভর করে। যদি মনে করেন যে প্রভু একটা ভাগবত পবিত্র মাসে এসেছি, যখন আমিও মায়াপুর থেকে এসেছি ছুটি, আপনাদের 6টায় সূর্য অস্ত যাবার পরে ছুটি, তারপরে আমাদের সন্ধ্যা, তারপর আমরা এখানে আবার বসবো, ভাগবত পাঠ করবো। যদি মনে হয় আর 1 ঘন্টা থাকবো, ওই 1 ঘন্টা কিন্তু আপনারা বিনিময় পাবেন না, আপনাদের সারাদিনের বিনিময় পাবেন। বাড়তি যে 1 ঘন্টা ওভার ডিউটি করবেন, এটা কিন্তু পাবেন না। যদি মনে করেন থাকবো, তাহলে থাকবেন। 1 ঘন্টা আমরা ভাগবত পাঠ করবো, আবার একটু হরি হরে হবে। আর যদি মনে করেন 1 ঘন্টা আমরা ওভার ডিউটি করবো না, তাহলে আপনারা যাবেন, এনারা থাকবেন, সবাই আমরা থাকবো। সব গাড়ি বুক করা আছে, যেতে হবে। এবার আপনারা পতিত তাড়ানো ধরুন, মায়ের ভোগ হয়েছে, ঠাকুর বসে আমাকে বললেন মায়ের ভোগের সময় তো পতিত তাড়ানো হবে না, এটা মহাপুরু ভোগের জন্য। আমি মহাপুরুকে ভোগ লাগাবো, পতিত তাড়ানো করবেন, তারপর আরতি হবে, তারপর নরহরি আরতি করবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আর দুটো সংবাদ, 6,500 টাকা দিয়ে বৃন্দাবন যাচ্ছি কার্তিক মাসে, আর 12,000 টাকা দিয়ে বৃন্দাবন যাব অগ্রহায়ণ মাসে। আর 25শে ডিসেম্বর থাকবে পিকনিক অনুষ্ঠান শেওড়াফুলি গঙ্গার ঘাটে। আর নবদ্বীপ মায়াপুরে 9টা দ্বীপ আছে, ওটা হচ্ছে 175 টাকা যাওয়া আসা গাড়ি ভাড়া আপনার। শেওড়াফুলি নবদ্বীপ ধামে 9টা দ্বীপ আছে। আমি জানি না কার কার 9টা দ্বীপ। শুনুন,
আমি জানি না আপনাদের সবার 9টা দ্বীপ দর্শন হয়েছে কি হয়নি। নবদ্বীপে যায়, মায়াপুরে যায়, কিন্তু 9টা দ্বীপ অনেকের দর্শন হয়নি। 25শে ডিসেম্বর একটা আমি প্রোগ্রাম করেছি, 2100 টাকা দিয়ে 4 দিনের জন্য পুরো 9টা দ্বীপ দর্শন করাবো। 4 দিন সময় লাগবে। নবদ্বীপের 9টা জায়গা আছে, 9টা দ্বীপ আছে। আমি একটা করেছিলাম, অনেক ভক্তরা 9টা দ্বীপ দর্শন করে না, নবদ্বীপে গিয়ে চলে আসে। যদি মনে করে 9টা দ্বীপ দর্শন করব, 4 রাত্রি 4 দিন সময় চাই, 2100 টাকা করে খরচা হবে। যদি মনে করেন আমি করব, তাহলে 25শে ডিসেম্বর শুরু হবে। আপনারা ফোনে যোগাযোগ করবেন, নামটা লিখবো, টাকাটা অনলাইনে নিয়ে নেব। 25শে ডিসেম্বর 9টা দ্বীপ পরিক্রমা, অটোর মাধ্যমে। তাহলে কি হলো, বেঁচে থেকে মরার আগে 9টা দ্বীপ দর্শন করুন। শুধু নবদ্বীপ গেলে হবে না, 9টা দ্বীপ দর্শন করতে হবে। তাহলে 4টা খবর পেলেন, 9টা দ্বীপ পরিক্রমা, পিকনিক অনুষ্ঠান, বৃন্দাবন যাত্রা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাহলে ভজ পতিত তারণ হোক, আমি ভগবানকে ভোগ লাগাই, তারপরে আরতি। এখানে যেটা শান্তিপুর ভোগ হয়ে আছে অদ্বৈত আচার্যের বাড়ি, ওটা তো গৌরীদাসের বাড়ি ভোগ। গৌরীদাসের ভোগ, গৌরীদাস ভোগ। পরে বলবো, আগে শান্তিপুরে ভোগটা সমাপ্ত করি। হয়ে গেছে না, সমাপ্ত হয়নি, ভজনটা বাকি আছে। ওখানে সেবা, উনি হাত মুখ ধুয়ে বসে আছে, হাত মুখ ধুয়ে বসে আছেন। হ্যাঁ। তাহলে কথা বলিটা বলে দিই, হ্যাঁ তবে হবে। হ্যাঁ, ওনার সঙ্গে আমার সেটিং এ আছে, উনি সেবা করে পান সুপারি খেয়ে বসে আছে। এবারে গৌর বসে আছে হাত দিয়ে সেবা নেবে বলে। ঠিক আছে, হরে কৃষ্ণ।